এটা কি লো? লা 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 লা। আসসালামু আলাইকুম গাইস, ঘর দেখে শুরু করলাম। চলে যাবো গাইস এখন পানি আনতে, তো সাথেই থাকুন এবং দেখুন আজকে আমি কি বানাই। তো চলে যাব এখন পানি আনতে। তো চলে এসেছি পানি আনতে। একে একে সুন্দর করে আমি আমার পানির কলসটি এবং বালতিটি ভরিয়ে নেব। তো আপনারা দেখতেই থাকুন। তো এই যে বাসায় ফিরে এসেছি, এখন এই যে সাইডে রেখে এখন মাটির মধ্যে পানি দিয়ে দিলাম, কারণ আমার কড়াইতে কালি হয়ে যায়। তাই আমি কড়াই যাতে কালি না হয়, তাই কড়াইয়ের পিছনে সুন্দর করে এই যে মাটি মাখিয়ে নিব। আপনারা মাটি মাখিয়ে দেখতে পারেন, তাহলে এক ফোঁটাও কালি আপনাদের পাতিল লাগবে না। পাতিল থাকবে নতুনের মতো চকচকা। তো এই যে আমি আর একটু মাটি মাখিয়ে নিচ্ছি আর ওইটি পাতিলে দেওয়ার জন্য, কারণ আজকে আমার রান্না করতে 3টা পাতিল লাগবে। তো দেখুন কিভাবে আমি সুন্দর করে চারোপাশে মাটি লাগিয়ে দিই। তো এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিব। তো এই যে গরম পানি বসিয়ে দিচ্ছি, কারণ দেখুন কি বানাই, এবং বলছেন না আমি 3টা পাতিলে মাখিয়েছি। তো এই যে আটা নিয়ে নিলাম। এখন এই যে গরম হওয়া পানিতে আটার মধ্যে দিয়ে আমি এখন রুটি বানানোর জন্য একটু বানিয়ে নেব, কাই বানিয়ে নেব। তো এই যে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে মাখিয়ে আমি বানিয়ে নিচ্ছি। সুন্দর করে যে রুটি হয়ে গিয়েছে, খালি এখন দেলা বাকি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব, কারণ ঢাকনা না দিলে পরবর্তীতে শক্ত হয়ে যেতে পারে। নিয়ে নিলাম আলু, পেঁয়াজ, রসুন, টান্ডা। এই তো দেখুন একসাথে দিয়ে কাটা হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি সুন্দর করে ধনিয়া পাতা কেটে নেব। এটি হচ্ছে পাহাড়ি ধনিয়া পাতা। তো পাশাপাশি আমি একটি কাঁচা লঙ্কা নিয়ে কেটে নেব সুন্দর করে। তো এই যে সুন্দর করে এখন কড়াই বসিয়ে দিব, কারণ এখন এটার মধ্যে আমি আমার সকালের নাস্তার জন্য আলু ভাজি করব। তো আমার আমার ময়লা ঘর একদমই পছন্দ না গাইস, আমি সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করি। তাই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। তো এই যে এখন দিয়ে দিব আলু। পেঁয়াজটি যেহেতু একটু একটু ফুটে উঠেছে, তো এখন আমি আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে এখন আমি একে একে যত মশলা আছে সব দিব। তো এই যে এখন দিব হচ্ছে মরিচ গুঁড়া, তারপর দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া, তারপর দিব একটু লবণ, তারপর দিব একটু জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আলু ভাজি করে খেয়ে দেখবেন কি যে স্বাদ, সেই স্বাদ। তো এই যে এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম যেন এটা সিদ্ধ হয়ে যায়। তো এটি রান্না হতে হতে আমি সুন্দর করে এই আটাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে রুটি বানিয়ে নেবো। তো রুটি বানানোর জন্য এই যে কাইটাকে গোল করে এখন আমি বেলে নিচ্ছি সুন্দর করে। তো বেলে বেলে আমি সুন্দর করে সাইডে রেখে দিব, একে একে আমি সব রুটিগুলোকে বেলে বানিয়ে নিব। তো বেশ আমার রুটিন গোল হয় না, আমি আর কি করবো, তার যতটুকু পেরেছি ততটুকু করেছি, কারণ আপনারা জানেন আমি ফ্রোজেন রুটি খেয়ে অভ্যস্ত। কারণ ঘরে আমি আসলে কাজের চাপে কোন কাজ করতে পারি না। এই যে আমার আলু হয়ে গিয়েছে, তো এখন আমি আলুটিকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে আমার আলু হয়ে গিয়েছে, তো এখন এটাকে আমি নামিয়ে সুন্দর করে বাসার এক সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে। এখন আগে নামানোর আগে দিয়ে দেবে একটু ধনিয়া গুঁড়ো আর মরিচ কুচি, তাহলে খুবই সুন্দর স্বাদ আসবে। রান্নার সময় কখনো ধনিয়া পাতা দিবেন না, তাহলে ধনিয়া পাতা স্বাদটি থাকবে না। তো ওপর দিয়ে দিলে ধনিয়া পাতা একটু ফ্লেভার আসবে। পাহাড়ি ধনিয়া পাতা খুবই মজা। তো যে এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এখন আমি রুটি সেদ্ধ করে নেব। ভালো গো, এটা কিলো কিলো, এটা কি হয়েছে গাইস? থাক সমস্যা নেই, এটাকে আমি তুলে রাখছি। তো এখন আমি সুন্দর করে এটাকে ভাজি করে নিব। ভাজি করে এই যে আমি আমার যে প্লেটটি দেখতে পাচ্ছেন সেখানে তুলে নেব। তো আজকে আমি পরোটা বানিয়ে নেব। তা আমি যে একটু ভাজি হলে এখানে তেল দিয়ে দেবো। তো আমার পরোটা খুবই পছন্দ, তো তেল দিয়ে দিয়েছি। এখন সাথে সাথে হয়ে যাবে, কারণ তেল দিলে পরোটা তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। তো এখন সুন্দর করে এটা আমি নামিয়ে আমার প্লেটে রেখে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরও একটি রুটি দিয়ে দিলাম ভাজার জন্য, আসলে পরোটা। তো এটাতেও তেল দিয়ে দিব। তো এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি প্লেটে আলু ভাজি নিয়ে নেবো আবার নাস্তার জন্য। তো এই যে দেখুন আমি আলু ভাজি নিয়ে নিলাম। আল্লাহ, আমার হাতে কালিয়ে লাগছে। থাক কি আর করবো গাইস বলেন, আছেন 3টায় আমার খুব দুঃখের সাথে যাচ্ছে। তো এখন আমি এই রুটিটিকেও আমার পাশে নামিয়ে নিলাম। তো দেখুন আমি কি বানিয়েছি, চুলাও নিভিয়ে নিলাম। দেখুন গাইস, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি সুন্দর করে এটাকে খেয়ে নেবো। তো এই যে খেয়ে নেওয়ার জন্য এখন আমি খেয়ে নেবো। দেখুন গাইস, কি স্বাদ। আরো খাই, আরো একটু খাই গাইস, কি আর বলবো, অনেক